আমার কাজ, হ্যাঁ কি কাজ করেন আপনি? কাজ আমার হলো চাষ আছে, আবার কি আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি? জি। এদিকে রাজমিস্ত্রিটা বেশি বোধ হয়। হ্যাঁ হিটু শেখও তো রাজমিস্ত্রি করতো। হ্যাঁ, হেঁটে সবাই যে বলি যাক কান। আচ্ছা, রাজমিস্ত্রি করে মানে সে এই কাজটা কেন বেছে নিল জানেন? হ্যাঁ, রাজমিস্ত্রির কাজটা কেন বেছে নিছে? বাইসে নিচে যার যার কপালে যা তাই, সবসময় সব তো কাজ তো থাকে না। তারপরে বিভিন্ন কাজ করে তো খাতে হয়, মানুষের জীবিকার অর্জন করতে হলে। হিটু চলতে শেখের হলো। সাথে কাজ করছেন আপনি আমি করেছি অনেক আগে। রাজমিস্ত্রির? হ্যাঁ, জোগাল দিছি। আর সে ও না, ও সব জোগাল ছিল ওর আগে। আমি বাদ দিয়েছি, আমি কবে এখন টেম্পোরারি, মানে মাঝে মধ্যে সময়, আমার সময় নিয়ে। ওই সময় হিটু শেখের সাথে যখন কাজ করতেন তখন হ্যাঁ। কেমন ছিল সে? তখন প্রথমে ভালো ছিল, মাঝে খারাপ ছিল। মাঝে সে বিভিন্ন জায়গায় লোকে আপনার ওই বাবুখালি যেয়ে বিভিন্ন জায়গায় ফরিদপুরে কোন যে কাজে গেছিলো, সেখানে যে এরম একটা অঘটন ঘটায়, সেখানে বিষ, তারা হলো বিষ দিয়ে গালের ভিতরে ফোড়া টান দিয়ে তারপরে লোক এই করে হসপিটাল ভর্তি করে গেলে ফোন দেয়, দিলে নিয়ে যায়। মানে হাসপাতালে ভর্তি হইলো কেন? ওই যে অশান্তি করেছিল, তারা পিটিয়েছিল, তারা পিটে যায়, হ্যাঁ। তারপরে ওনার এই লোকে হসপিটাল ভর্তি করে ওই মোবাইল ছিল, ওই ফোনের থেকে নাম্বার নিয়ে তারপরে এই লোকে কল করে এই নিয়ে আসে। আর ফ্যামিলি থেকে? হ্যাঁ, আবার এই কাটাখালি হাসপাতাল কেন্দ্র একজন একটা মেয়ে বস্তির, সে মেয়ে নিয়ে যে তার নাম ময়না, তারা নিয়ে যে ফরিদপুর রেখে কোনে কোনে নিয়ে বেড়াইছে, কোনে ঢাকাই মাকাই নিয়ে বেড়ায়। পরে হইল গিয়ে আর দুইজন বলেছে দিয়ে যে আমরা জানি, টাকার নামে কেস দিয়েছে, সে মেয়ে এলাম। কেস দেওয়ার পরে ওরা হইল গিয়ে ই করে, ওর মার কথা মানে ওর মা মারা গেছে এই কথা বলে ওরা ফেরত নিয়ে আসে। হিটু শেখ? হিটু শেখকে। ও আচ্ছা আচ্ছা, এই কথা বলে ফেরত নিয়ে আসছে। ফেরত নিয়ে আসে, তোর মা মারা গেছে, তুই অনেক কী করতেছিস? ওইখানে কি ওরা আটকে রাখছিল? না, ও হইল গিয়ে ওই আবাসিক ভাড়া করে ওই মেয়ে এনেছিল ঢাকাতে। তারপরে হইলো অন্ধা ওর মা, ওরা কথা বললে ওরা ফেরত নিয়ে আসে। নিয়ে আসার পরে তারপরে একটা সালিশ হয়, এই নতুন বাজারে সালিশ হয়, সালিশে বিটে দিয়ে তারপর কিছু টাকা দেয় তার, সে কেসটা তার সে তুলে নেয়। হিটু শেখ না, ওই মেয়ে আলা, ওই মেয়ে তুলে নেয়? হ্যাঁ, মেয়ে আলার কিছু টাকা দেয়, দেওয়ার পরে সে মেয়ে আলা এই লোকে তুলে নেয়। মানে সে এগুলো করার কারণটা কি? তার কি বদ অভ্যেস আল্লাহ জানে, তার কি আমরা এটা বলতে পারবো না। এই যে দুইটা ঘটনা বললেন আপনি, দুটোটাই সত্য ঘটনা? হ্যাঁ, একটা ফরিদপুরে, আরেকটা আরেকটা বাবুখালি, এই যে কাটাখালি একটা, তিনটা। আবার এই যে এই বাড়ি একটা মহিলা গোসল করতেছিল, হ্যাঁ, ও বলুক মানে দেখতেছে, উনি আবার সেই মহিলা বা দেহে বেলায় শোনারে, দেহে বেলা দুইজনে পিটে হয়েছিল, দুই গালে জুতা দিয়া। হ্যাঁ, ওই যে বাড়ির পাশে যেটা, এই যে বাড়ি, ওই যে এই যে বাড়ি না, এ তো ও পিছনে, বাড়িটা? হ্যাঁ পিছনের বাড়িটা, এইরকম বাড়ি ছোট, সারা বাড়ি ছোট, লোক ভালো না। না। তার কি চান? হ্যাঁ, তার কি চান? তার কি হোক, কি চান? আমরা তারে সবাই যা বলে আমরা তাই বলি, সে তার মাসে যদি বলে যে তার ফাঁসি হোক, আমরাও তাই ফাঁসি চাই, একদম একদম জঘন্য কাজ। আর আমার মেয়ে যদি আমার কোনো আত্মস্বজন, আমার মেয়ে আমি মেয়ে ফেলতাম জায়গায় ওর এই কাছে তো জবাই করতাম, জেনারেশন কি করতেন? জবাইকে দিতে পারো আমি, মানে কারে? ওই হিটু শেখের, হিটু শেখ যে কাজটা করেছে, ও যদি আমার কেউ হইতো, তাকালে ওর, হইলে, হ্যাঁ, আমার আত্মীয় কি, আমার মেয়ে কি, আমার কোনো ভাইয়ের মেয়ে কি, আমার যে কোনো লোক প্রতিবেশী, হ্যাঁ, এই যে এগের কোনো যদি কেউ হইতাম আমি শেষ করে দিতাম ওর আমি। একদম কোনো পুলিশ টুলিশ নাই? পুলিশ আসার আগ সময় দিত নাকি, তারপর যা হইতো বাইচোর না হলেই টাকার যে পরিবেশ, আর এরা তো নৈল সম্প্রদায়। কি সম্প্রদায়? নৈল। নইল কি? এটা হলো নৈল গোষ্ঠী, এটা হলো কোগার পৈদবের নৈল। এটার অর্থটা কি? এখানে অর্থটা হইল চাটাই কুলা, এই যে ডালা কুলো এইসব বানাই। মুসিরা যে কাম করে, ওরাও সে কাম করে, মুসি সমতুল্য লোক ওরা, নইল। নৈল। এখন হয়েছে শেখ। শেখ হইল কেন? শেখ নাম দেশে আনা, ওই নৈল করলে মাসে এটা খারাপ শোনা যায়, দৃষ্টি খারাপ, এটা গায়ে লেগে যায়। যেমন এই যে জুলাগ্রহান মাসে কারিকের করে, ওই যে কুলুগ্রহান বিশ্বাস করে, ওরা নাম দিচ্ছে যে বিশ্বাস। আচ্ছা, আমি কাজ করব। হিটু শেখের বাড়িটা ভেঙে দিছে, হ্যাঁ,
এটা কি উপযুক্ত বিচার হয়েছে? হ্যাঁ, তার বাড়িটা যে ভাঙছে, বাড়িটা ভাঙছে মানে কীভাবে ভাঙলো, বাড়ির রাতারও ছিল, ভালো ছিল। এখন ভাঙার উদ্দেশ্য কী আর কী হুকুম দাদা এটা তো বলতে পারলাম না, বুঝছেন? ভালোই ছিল বাড়িটা ভাঙাতে, না? হ্যাঁ, ভাঙাতে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে, এক পর্যায়ে ভালো হয়েছে। আর ওই যে একটা মুরব্বী মা রয়েছে, হ্যাঁ, ছেলে অন্যায় করেছে, ঠিক আছে, তারা তো সাদা পাচ্ছেই। মুরব্বী মাটা ছিল গোয়াল ভিতরে, সে গোয়ালের ভিতরে হইলে আপনার এই করেছে, সে গোয়াল টোয়াল কথা বলতে থাকে। এখন কোথায় আছে কি বৃত্তান্ত, মুরব্বী লোক মানুষ। আসলে ছেলে খারাপ বলতে মাই দায়িক না, না, আর মা তো সাথে সাথে বেড়ায় না ছেলের, ছেলে করবো কেন, করবো যদি একটা অঘটন ঘটাইলো, এটা কি রাখি বলবে তাই কর, কিছু বলার নাই এটা। না। সেই দিন সকালে কি আপনি গেছিলেন? আমি সকালে গেছিলাম না, আমি গেছিলাম যখন হইলো আর্মি পুলিশ আসছিল, ওর তখন ওই মানে জানাজানি হওয়ার আগেই, লোকজন গোছানোর আগেও নিয়ে চলে গেছে ওটা পুলিশই। নিয়ে যাওয়ার পর আমি এইখানে বসে তুলতেছিলাম, এই যে এই পাশে। তারপর আমার হইলো আমি পান টিপি পাশে লেগেছে, তা আমার মন্দির মা এসে আমাদের বাড়ি ওই জায়গা, মন্দির মা এসে এই বাড়িতে পানি নিয়ে যাচ্ছে, এর মধ্যে এই বাড়ি হইলোকে মেয়ে ছেলে গল্প করতেছে যে এই ঘটনা। তা আমার কাছে করছে যে এত কিছু হয়ে যাচ্ছে আমাদের বাড়ির আশপাশ দিয়ে, আমরা জানি না এখন কী হয়েছে। তা করছে যে এইটুর হইলোকে যেরই মেয়ে আসলে তার এই এই অবস্থা, এখন তো তার হসপিটাল নিয়ে গেছে, হসপিটাল তেমন সাংবাদিক বুঝে গেছে। পরক্ষণে দেখে কি যে আর্মি 2 গাড়ি হোম করতে আসছিল, তখন আমি ওই লোক ওই মাঠ দিয়ে গেলাম, এগিয়ে গেলাম, যাই জিজ্ঞেস করলো মানুষ, কিছু কিছু বললাম আর শুনলাম দেখলাম। আর্মিরা জিজ্ঞেস করলো ওই মেয়ের কাছে যে মা কি তুমি সত্যি কথা বলো, কী হয়েছে, কী বিষয় কী? কোন মেয়েরে? ওই ইটুর বিটার পরে হামিদা। আচ্ছা, উনি উনি বলতেই চাই না, কাঁপতেছিল ভয়তে, এমনি ছোটো মানুষ তো সেও তো একজন এখন অল্প বয়স। সে অল্প বয়স। তারপর তার কাছে শুনলো, সে বলতেই চায় না, মাটা কই অনেক পর্যায়ে কইল যে আমার এই ঘটনা, আমার থেকে 5 দিন আগে, মানে 5 দিন আমার এই অবস্থা করেছে, জড়াই ধরেছে হিটু। হিটু 2 দিন আকামো করেছে তার সাথে। সে ওর শাশুড়ির কাছে বলেছে, মানে হিটুর বোর কাছে, হিটুর বউ এটা মানে আমদানি নেই, না নেওয়ার পরে ওই বউ চলে গেছে বাপের বাড়ি, এদের কাছে বললে যে আমি বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়িতে আর আসবে না, না আসবে না, কী জন্য আসবে না। তখন ওরা কখনও বলেই নি, হেনে বলেই নি, এইভাবে তুই তো সব সংসার করতে হবে, তার মেয়ের বাপের বাপ মার কথা। তখন ওই মেয়ের সাথে নিয়ে আসো ওই বোনটা, আর ওই স্বামী নাকি বাইরে বাইরে কাজ করে বেড়ায়, তখন ওটা নিয়ে এসে যে এই অবস্থা করে দিল। মানে পুরো এলাকার লোকই জানে তাদের ঘটনা, তাদের মানে হিটু শেখের ঘটনা সবাই জানে। যারা জানে আগে যা করতো বা তার হ্যাঁ। যে ছেলের বউরে যা করছে সব জানে মানুষই। মানুষই মানে জানে হইলো জানিয়ে গেছে, এই যে পরে জানিয়ে গেছে, আগে তো জানি নাই। এরপরে জানি না যে ছেলের বউরের সাথে এমন করতে। আর যখন হইলো এই মেয়েটার সমস্যা হয়েছে, তখন হইলো জানাজানি হয়েছে যে কী নাকি বৃত্তান্ত। ছেলের মেয়ের সাথে এইসব করতো সে, হ্যাঁ। ছেলের বউয়ের সাথে। ছেলের বউয়ের সাথে জড়াই ধরিয়েছে, কয়দিন বাথরুমে যে, তারপর কয়েছে যে আম্মু হইলো আব্বু আমার গামছা মুড়ি দিয়ে আমার ওই লোকে জড়াই ধরে, এ করে ও করে বিভিন্ন কথা। তারপরে ওই লোকে ই করিনি। 2 দিন খারাপও কাজ করছে। হ্যাঁ, মোট হলো 5 দিনই করেছিল, মানে উনি সাক্ষাৎকার দিয়েছিল যে আর্মিকের কাছে। আপনি সামনে ছিলেন? আমরা ছিলাম, ওই যে তুমি তো ছিলে, বহুত লোকে ছিল ওই জায়গায়, 150 লোক ছিল ওই যাবো ওই সময়, যে সময় আর্মি আসলো হোম করতে করতে গেল। আমরা কথা তাও কী ঘটলো ওই জায়গা, তখন যে এই যে এই অবস্থা। তো আর্মির হাতে বলতো ওর বেকায়দা হইতো, ও তো আর্মি যাওয়ার আগে লোকে এসপি সহ উনি ওই লোকে নিয়ে চলে গেছিল ওনারে, মাঠে ছিল, মাঠে থাকলে ওর মা ধরাই দিয়েছে, হ্যাঁ, ওর মা ডাই নিয়ে এসে দিয়ে দিয়েছিল। ও ওর মা ডাইকে নিয়েছে। নাচ মারি ফেলতো মানছি, যখন এই ঘটনা ঘটছে তখন তো মারি ফেলতো, মানুষ মারিয়ে ফেলতে পারে। পাড়ায় মেরে ফেলতো। এই জন্য বাবুর মা দেখলো যে বেকায়দা, তখন ওই পুলিশের কাছে দিয়ে দেয়, পুলিশ আবার ওই লোক থুয়ে আবার এসপি সহ আর ওই যে আপনার ওসি অনু আসলো পরে আবার আসি আর্মির কাছে বলে গেলো। আর্মিরা বললো যে শোনেন, আপনারা একই ডিপার্টমেন্টের লোক, আপনারা এক পদে, আপনার এক পদে, ওকে, তা আপনি এমন কাজ করবেন না যে এই কেসটা আপনারা হাতে নিয়েছেন, সুষ্ঠু বিচার করে দেবেন, না হলে আমাদের কাছে ছেড়ে দেবেন। ওনারা বলে চলে গেলে আমরা চলে আসলাম। তারপরে আর কী হয়েছে আর শেষ। আর তারপর কি চান আসলে হিটু শেখের? হিটু শেখের আমার ফাঁসি চাই,
ওই ফাঁসি হয়ে যাক। চান হ্যাঁ, যে এই কলুষিত লোক সমাজে আর না থাকা দরকার নেই। আর যদি কোনো দিন হলেও ছেলে পেলে ফিরে আসে তাহলে অন্য অন্য জায়গা বাড়ি, এই জায়গা বাড়ি থাকতে পারবে না ওরা। হ্যাঁ, এটা আপনাদের দাবি, হুম, এই জায়গা থাকতে পারবে না। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। আচ্ছা।